কালকে থেকে একটা কথা ভাবছি, এই যে ভারতের একের পর এক ভুল ভুল সিদ্ধান্ত, তার ফলে কি হলো? জয়শঙ্কর আসার মধ্য দিয়ে বোঝা গেল যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় পরবর্তী নির্বাচিত সরকার, যেহেতু আর 1 মাস পরেই নির্বাচন হবে। এটা খুবই ভালো, সবাই কিন্তু এটা ভালোভাবে দেখলো। কিন্তু একদিন পর কি 2 দিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিল, তারা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে বলল মুস্তাফিজকে বাদ দাও। মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। মুস্তাফিজ ছিল এই IPL এ একটা খুবই আলোচিত একজন চরিত্র, যাকে কলকাতা নাইট রাইডার্স 9,70,00,000 রুপিতে চুক্তিবদ্ধ করলো। তারা বাদ দিল কারণ সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে তাদের বক্তব্য যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, সুতরাং মুস্তাফিজকে খেলানো যাবে না। বিজেপির একজন নেতা তিনি আবার শাহরুখ খানকে গাদ্দার বললেন। তো এই যে ঘটনাটার মধ্য দিয়ে কি হলো, একেবারে পুরো ক্রিকেট অঙ্গনকে তছনছ করলো, ক্রিকেট অঙ্গনকে রাজনীতির সাথে যুক্ত করা হলো। তার ফলাফল কি হলো? এখন বাংলাদেশের এই যে বিশ্বকাপ হবে ইন্ডিয়াতে, তো বাংলাদেশের প্লেয়াররা কি নিরাপদ বোধ করবে? করবে না। তাহলে তারা কোথায় খেলবে? বাংলাদেশ আবেদন করেছে শ্রীলঙ্কায় যেন তাদেরকে খেলানো হয়। পুরো এলোমেলো হয়ে গেল। কতগুলো ক্ষতি দেখেন। মুস্তাফিজ খেলার মধ্য দিয়ে ভারত একটা বাংলাদেশের প্রতি মানুষকে একটা অ্যাটাচড করলো। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ IPL খেলা দেখে। এখন ওই খেলাটা দেখবে তারা ঘৃণার দৃষ্টিতে, যে ওই IPL থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো কেন? বাংলাদেশের একটা সাম্প্রদায়িক ঘটনা বলবো নাকি একটা নৃশংস ঘটনা, সে তো বাংলাদেশের নাগরিক। তাকে যখন আক্রমণ করা হয়, তার তো ধর্মীয় পরিচয় না, তাকে একজন মানুষ হিসেবেই করা হয়েছে। ঘটনাক্রমে সে হিন্দু, সে মুসলমানও হইতে পারত, কিন্তু ভারত এটাকে টেক করলো, ভারতের যেই উগ্রবাদীরা এটাকে গ্রহণ করলো যে হিন্দুদের উপর আক্রমণ। তো ভারতেও মুসলমানদের উপর যখন আক্রমণ হয়, এই যে আই লাভ মোহাম্মদ বলাতে যে মামলা হলো, বিভিন্ন জনের যে বাড়িঘরদের গোড়ায় দেওয়া হলো, তখন তো বাংলাদেশটা এখানে বিক্ষোভ করলো না। বাংলাদেশে বিক্ষোভ হয়েছে ওসমান হাদিকে ঘিরে। তো তখন ইন্ডিয়া বিরোধী নানা রকম স্লোগান দেওয়া হয়েছে, স্থাপনাগুলোকে বলা হয়েছে যেগুলি ভারতীয় স্থাপনা। তো সেটা তো আমরা নিন্দা করছি, আমরা বলছি যে না, এগুলি ঠিক হয়নি। এই ধরনের এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি। এখন ওইটার প্রতিবাদে তার সাথে সাথে একই সময় ঘটনা ঘটে গেল দীপুচন্দ্র দাস। দুইটা মিলায় ভারতে উগ্রবাদীরা উত্থান ঘটালো। বাংলাদেশের প্রায় দূতাবাস সহ 5টা কনসুলেট বন্ধ হয়ে গেল, ভিসা কনসুলেট। তারপরেও এই উত্তেজনার মধ্যে জয়শঙ্কর এসে কিন্তু পানি ঢেলে দিল, থেমে গেল। নতুন ভাবে একটা চিন্তা করা হচ্ছিল যে ভারতের সাথে একটা সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে এগোবে। এর মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষ বলল যে ওসমান হাদির হত্যাকারীরা হয়তো ভারতে আছে, ভারত যদি পায় গ্রেপ্তার করে ফেরত পাঠায় দেবে এবং 1 মাসের মধ্যে বিচার হবে। সব মিলায় একটু পরিবেশটা যখন ঠান্ডা হলো, মুস্তাফিজ ইস্যুকে জ্বালায় দিয়ে একটা ক্রীড়াঙ্গনকে তছনছ করে দিল। পুরো ক্রীড়াঙ্গনকে তারা রাজনীতির স্বার্থে ব্যবহার করলো। এর আগে পেহেলগাম ইস্যুতে কি করলো? ভারত পাকিস্তান যুদ্ধ হলো, কিন্তু খেলা হলো ঐক্য ভ্রাতৃত্বের একটা প্রতীক, শান্তির প্রতীক। সারা বিশ্বের মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব, দেশে দেশে সম্পর্কটাকে এক জায়গায় নিয়ে আসে। এটা এক ধরনের বড় কূটনৈতিক সৌন্দর্য। সেই সৌন্দর্যটাকে তারা তছনছ করে দিল, হাত মিলালো না। পাকিস্তানের প্লেয়াররা, পাকিস্তানের PCL তারা প্রতিবাদ করলো, কিন্তু সেই প্রতিবাদটা বিশ্ব কিন্তু আমলে নিল না পাকিস্তান বলে। এটা যদি এরকম ঘটনা যদি ইংল্যান্ডের খেলোয়াড়দের সাথে বা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সাথে যদি ঘটাইতো ভারতীয় ক্রিকেটাররা, তাহলে একটা বড় ঘটনা ঘটে যেতে পারত। তো তারা পাকিস্তানের সাথে ঘটালো, ফলে খুব বেশি বিতর্কটা আর এগোলো না। তারপরে তারা বাংলাদেশের সাথে ঘটনার মধ্য দিয়ে যেটা হলো ঠেলে দিল, বিরোধটাকে উস্কে দিল। একই সঙ্গে একটা বিভাজন দেখা গেল যে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু আর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এরা যেন এক। তো ভারতের যে সংখ্যালঘু হিন্দু আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো ওখানকার সংখ্যালঘু মুসলমান আর এখানকার সংখ্যাগুরু মুসলমান, তাহলে তারা এক।
তাহলে কি হলো? ধর্মীয় একটা বিভাজনটা হলো, উত্তেজনাটা হলো। তারে ভারতীয়রা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় থাকলো না, আর বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আর বাংলাদেশি থাকলো না। এই যে ঘটনাটার মধ্যে একটা আগুন দিয়ে দিল, একেবারে ঘৃণার আগুন ঢেলে দিল, এইটা এখন জ্বলছে। এটার ঘটনা প্রতিক্রিয়া কিন্তু অনেক দূরে গবে। আইন উপদেষ্টা বলছেন যে তাহলে বাংলাদেশে আইপিএল মানে কেউ দেখবে না, সম্প্রচার বন্ধ করুক। রেজওয়ানা হাসান বলছেন যে আইপিএল বন্ধের ব্যাপার এটা আইনি ব্যাপার, এটা দেখা হচ্ছে। সে একটু সফট লাইনে গেল, কিন্তু বাংলাদেশের মানুষের মনে তো দাগ কেটে গেল। বাংলাদেশের মানুষের মধ্যে বিভক্তিটা ঘটলো এই ঘটনায়। বাংলাদেশের যেই আবার উগ্রপন্থীরা, তারা আবার এটাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। যেমনি ভাবে ভারতের উগ্রবাদীরা এটাকে ফায়দা নিয়ে বিজেপির ক্ষমতায় থাকার পথটাকে আরো একটু উৎসাহিত করবে, মানে ওই ধরনের তালটা দেবে। সব মিলায় যে পরিস্থিতি, এমনি মমতা বলছেন যে ভারতীয়রা বাংলা ভাষাভাষী হলে অন্য প্রদেশে গেলে তাদেরকে পিটানো হচ্ছে বাংলাদেশি বলে। কত বড় মানে একটা বিদ্বেষ ছড়ায় গেছে ভারতের মধ্যে, বাংলাদেশের মধ্যে। এইটা যদি ভারতীয় শাসকরা যদি, যেহেতু তাদের দায়িত্বটা বড়, তারা আঞ্চলিক মোড়ল মনে করে নিজেদেরকে, কিন্তু মোড়লরা যদি তারা ধর্মের দ্বারা, সম্প্রদায় দ্বারা পরিচালিত হয়, তাহলে বিপদটা যে কতখানি নিশ্চয়ই আমরা শঙ্কা করছি যে এই ঘটনার হয়তো বিস্তৃতি ঘটতে পারে। না ঘটুক সেটা চাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।